ওয়ানডে ফরম্যাটে সময়টা মোটেই ভালো যাচ্ছিল না বাংলাদেশের। তবে ঘরের মাঠে টানা 2 সিরিজ জিতে এখন বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও চলতি বছরেই নিজেদের ডেরায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো মহাপরাক্রমশালীদের সামলাতে হবে মিরাজ বাহিনীকে। পাকিস্তান সিরিজ শেষে আপাতত শুনছেন শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তবে এপ্রিল থেকে ব্যস্ত হতে যাওয়া এই ভেন্যুর উইকেট কেমন হবে? সোমবার ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম কথা বলেন এই বিষয়ে। আমরা হোম কন্ডিশনে স্লো উইকেটে ডেকে নিয়ে এসে জিতে যাচ্ছি। আমার মনে হয় এর মধ্যে খুব বেশি কৃতিত্ব আছে। মানে একটা এমন একটা কন্ডিশনে খেলা যেটা ওদের জন্য যা আমাদের জন্য তা, সেখানে যখন আমরা জিতবো সেখানে কৃতিত্বের ব্যাপার আছে, সেখানে দলের কনফিডেন্স আরও উপরে উঠবে, সেটা স্বাভাবিক, কিন্তু সেটি আমরা চাই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। একই সুরে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, পিচ বা প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না তারা। কোয়ালিফাই নিয়ে আমরা একদমই চিন্তিত না। আমরা আমাদের প্রসেস নিয়ে চিন্তিত যে ওয়ার্ল্ড কাপে আমরা কি করতে পারি। 2000 ওয়ার্ল্ড কাপে জাস্ট আমরা পার্টিসিপেট করার জন্য যাব না, 2027-এ আমরা যেন ওয়ার্ল্ড কাপ জিততে পারি। তো সেই জিতার জন্য যদি আপনার খেলতে হয়, আপনার ওই জায়গায় যে ধরনের উইকেট হবে ওই ধরনের প্রিপারেশনই আমরা এখন থেকেই নেওয়া শুরু করছি। খারাপ সময় কাটিয়ে উঠে টাইগারদের জয়ের ধারা ফেরায় স্বস্তির নিঃশ্বাস সম্ভাব্য বিসিবি প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কণ্ঠেও। ওয়ার্ল্ড কাপের আগে যে জার্নিটা হবে সেই জার্নিটা স্টার্ট করার জন্য এরকম একটা সিরিজ আমাদের দরকার ছিল। আমরা সবসময় ওয়ানডেতে ভালো দল, মাঝখানে একটু আমাদের একটু আপস অ্যান্ড ডাউন, মানে একটু ক্যান হ্যাপেন। সিরিজ টিমটা আবার গুছিয়ে ওঠা শুরু করেছে, এটা গুড সিরিজ, বাট ইটস ইম্পর্টেন্ট ওই যে আমরা এটা কনসিস্টেন্টলি এটা করি আর কি। ঈদের ছুটির পরেই মিরাজ শান্তরা ফিরবে ফিটনেস ক্যাম্পে। এরপরেই এপ্রিলের মাঝামাঝিতে টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে। 2026 বিশ্বকাপে সমীকরণ মেলানোর দীর্ঘ চারটায় কেমন পারফর্ম করবে টাইগাররা, সেটি এখন দেখার বিষয়। মাহফুজা আহমেদ, এখন, ঢাকা।